এদের পরিচালনায় তামাম দুনিয়ার মধ্যে এই সুন্দর দেশ বাংলাদেশটা একবার দুইবার নয়, 5 বার চোরের দিক থেকে ফার্স্ট বানিয়েছে। আমরা এদের পরিচালনায় হাজার হাজার লক্ষ লক্ষ মায়ের কোল সন্তান হারা হয়েছে। আমরা এদের পরিচালনায় আমাদের দেশের টাকা বিদেশে পাচার করে বেগম পাড়া তৈরি করতে আমরা দেখেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা, সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া তিলকাল আইয়ামু নুদাউবিলুহা বাইনান নাস। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। সবাই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়্যিনা শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাক ওয়া সাল্লাম। ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর শাখা কর্তৃক আয়োজিত আজকের সমাবেশের সভাপতি সহ কেন্দ্রীয় বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল, সামনে উপস্থিত রয়েছেন ইসলাম প্রেমিক, দেশপ্রেমিক আমার ভাইরা। রাজনীতি এর লক্ষ্য উদ্দেশ্য হলো দেশের জন্যে, মানুষের জন্যে কল্যাণ বয়ে আসবে এবং কল্যাণ নিয়ে আসবে। কিন্তু আপনি যদি মাদার গাছ লাগিয়ে আম খেতে চান, কখনোই মাদার গাছ থেকে আম পাওয়ার আশা করা যায় না। বাংলাদেশ স্বাধীনতার বয়স 53 বছর শেষ হলো, 54 বছরে পড়েছে। যাদের মাধ্যমে দেশটা চলেছিল, এদের মাধ্যমে আমরা কি পেয়েছি নতুনভাবে আলোচনা করে আর অত বলা দরকার হয় না বিধায় একটা শুধুমাত্র স্মরণ করাইয়া দিতে চাই। এর পরিবর্তন আমাদের কি করতে হবে? আপনারা দেখেছেন যে 5ই আগস্টের পরে আমাদের বাংলাদেশের এখন যে অবস্থা বা যে পরিবেশ তৈরি হয়েছে, ছাত্র জনতার অভ্যুত্থানে সাধারণ মানুষ এবং সর্বশ্রেণীর মানুষের মনের মধ্যে একটা আশার আলো জেগেছে যে এখন আমাদেরকে পরিবর্তন করতে হবে। এখন বিগত দিনের যাদের ইতিহাস আমাদের দেশ পরিচালনায়, নতুনভাবে আমাদেরকে তারা আর নতুন কোনো আশা দেখাবে বা আশা আমাদেরকে বাস্তবায়ন করার মতো পরিবেশ করতে পারবে, এটা তো আমরা 5ই আগস্টের পরে সরকার গঠন করার আগেই আমরা দেখে ফেলেছি। নতুনভাবে দেখার আর কিছু আছে বলে আমার মনে হয় না। সেই হিসাবে আমি বলবো, আসেন এই দেশ যারা আমরা ভালোবাসি, যারা আমরা মুসলমান ইসলামকে ভালোবাসি, যারা আমরা মানবতার পক্ষে অবস্থান তৈরি করেছি, আমরা সবাই একত্রিত হয়ে এই অবস্থার পরিবর্তন দেশের জন্যে আমি আহ্বান করব। আসেন, এই শান্তি একমাত্র যে নীতি আদর্শ, তার নাম হলো ইসলাম। ইসলামী নীতি আদর্শের মধ্যে আমাদের মহাসচিব বলেছেন যে বাংলাদেশের হিন্দু মহাজোটের যে মহাসচিব, তিনি বলেছিলেন 71 থেকে শুরু করে ইসলামী আন্দোলনের ব্যাপারে তিনি বলেছেন, কথা কাজের মিল পাই পীর সাহেব চরমনাই। আব্বাজান রহমতুল্লাহ ইয়ালাই, দাদাজান রহমতুল্লাহ ইয়ালাই থেকে তিনি এই ইতিহাস টেনে নিয়ে আসছেন। আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, আসেন যদি আমাদের দেশে কোনো ভালো কিছু আমরা চাই, তাহলে আমাদেরকে চিন্তা করতে হবে, আমাদেরকে পরিবর্তনের জন্য চেষ্টা করতে হবে। গতানুগতিক ধারায় যদি আমরা চলতে থাকি, তাহলে আমাদের নিজেদের পায়ে একটা গ্রাম্য কথা আছে, কুড়াল মারা। এই কুড়াল নিজেদের পায়ে নিজেরাই মারব। আসলে ভালো কিছু আশা আমরা আসলে করতেও পারবো না, দেখতেও পারবো না। সেই হিসাবে আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে আপনারা সুন্দর সম্মেলন করেছেন। বিগত 23-24-এর ঢাকা উত্তরের মহানগর কমিটি বিলুপ্ত ঘোষণা করছি, আর 25-26-এর আপনার কমিটি ঘোষণা করছি। সভাপতি হিসেবে মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, সবাই বলেন আলহামদুলিল্লাহ। আর সেক্রেটারি হিসেবে মাওলানা আরিফুল ইসলাম, সবাই বলেন আলহামদুলিল্লাহ। এখন এদেরকে শপথ পড়ানো হইতেছে, যেহেতু মাগরিবের নামাজের আজানের সময় প্রায় এসে গেছে। বেশি লম্বা আলোচনা করা, হ্যাঁ বলো। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি যার নাম বলে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা উত্তর মহানগর কর্তৃক শাখা আয়োজিত উত্তরের দায়িত্বশীল মনোনীত হয়ে
আল্লাহ তাআলাকে সাক্ষী রেখে ওয়াদা করছি যে আমি আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে আন্দোলনের সম্প্রসারণ, মজবুতি অর্জন ও মূল লক্ষ্য হাসিলে সর্বাত্মক প্রচেষ্টা চালাবো। আন্দোলন নীতিমালা ও নিয়ম শৃঙ্খলা যথাযথভাবে মেনে চলব। আমার উপর অর্পিত দায়িত্ব আমানত যথাযথভাবে পালন করব। আল্লাহ তাআলা আমাকে ওয়াদা পালন করার তৌফিক দিন। আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার বিরহমাতিকা ইয়া আরহামার